অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব সবজির ডাল। এই সবজির ডালটা আমরা দেওঘরে ঠাকুর বাড়ি গেলে খাই। আজকে আমি কিছুটা চেষ্টা করেছি, দেখি সেরকম হয় নাকি। ঠাকুর বাড়িতে আবার হবে, আমাদের হবে না, তাও চেষ্টা করেছি। কী কী সবজি দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ভালো যদি লাগে লাইক করে সাবস্ক্রাইব করে ফলো করো। আজকে করব আমি সবজির ডাল। মুগ ডালটা আমি হালকা ভেজে জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে জল দিয়ে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করতে। খুব একটা বেশি ভাজিনি, দেখতে পাচ্ছ হালকা ভেজেছি। এবার সব সবজিগুলো নিয়ে আসি ডালটা সিদ্ধ হতে হতে। আমি এর মধ্যে অল্প করে নুনও দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি জানি সিদ্ধটা হয়ে যায়। ওই ডালের মধ্যে আমি কি কি সবজি দেবো, এটা গাঁটিটা আলাদা ধুয়ে রেখেছি, কেন মাটি থাকে যার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপে, বরবটি, গাজর, থোর বা কেউ বলে ভাড়ালি, সজনে ডাঁটা, লাউ, কাঁকরোল, ঝিঙা, কটা কাঁচা লঙ্কা চেরা, টমেটো, আর এখানে আছে রাঙা আলু। আমি এই সব সবজিগুলো ওই ডালটার মধ্যে দেব। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। সব সবজিগুলো এক জায়গায় করে দেবো আমি। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, কিন্তু লঙ্কাগুলো আমরা তুলে নেব। সব কটা লঙ্কাই আমরা তুলে নেব। এবার হাতার সাহায্যে আমরা ডালটা ঘুটে দেবো। ডালটা আমরা হাতার সাহায্যে গুলে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি হলুদটা, নাহলে গরমের মধ্যে রোদটা ডেলা পাকিয়ে যাবে, যার জন্য আমি এটার মধ্যে দিয়ে গুটে নিচ্ছি। এবার দিয়ে দেবো এক এক করে সব সবজিগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম সব রকম। এবার দিয়ে দেবো লঙ্কাগুলো, ভাজা লঙ্কাগুলো যেগুলো তুলে রেখেছিলাম। তখন দিলে ডালটা পরিমাণ ঝাল হয়ে যেত, যার জন্য আমি তুলে রেখেছিলাম। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। ডালটা আমাদের আরেকটু হবে, তারপর নামিয়ে নেব। কিছু সবজি এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হলে নামাবো, ঢেকে দেবো একটু। ডালটা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। তখন আমরা পুরো সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, আর অল্প একটু নুনটা মাঝখানে আমি দিয়েছিলাম আপনাদের সঙ্গে। এখন একটু নুন লাগবে, নুনটা দিয়ে আমি নামাবো। ডালটা আমাদের কমপ্লিট।